আর একজন বলছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যেসব ছেলেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, র্যাঙ্ক করে, এত ভালো মার্কস পড়ে, তারপর তারা খুঁজে পাওয়া যায় না কেন লাইফে? কী করে খুঁজে পাওয়া যাবে? তারা তো শুধু মুখস্থ করে বমি করে দিয়েছে। ওটার কী গুরুত্ব আছে বাস্তব জীবনে? ওরা দিয়ে কী প্রমাণিত হয়? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কি কিছু প্রমাণিত হয় যে ছেলেটার মাথায় বুদ্ধি আছে, অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি আছে, প্রতিভা আছে? তো মুখস্থ করে দেওয়ার খেলা শুধুমাত্র, ওখানে তো কোনো প্রতিভাই লাগছে না। মুখস্থ করাটা কোনো প্রতিভাই নয়। তাহলে কী করে হবে? আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলে একটা পরীক্ষা তৈরি করেছেন, সেই পরীক্ষায় না কোনো ছেলের ট্যালেন্ট, না তার কগনিটিভ ক্যাপাবিলিটি, না তার মেন্টাল ক্যাপাবিলিটি, না তার অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, না তার রিজনিং ক্যাপাবিলিটি, কিছুই টেস্ট করছেন না। শুধু মুখস্থ করে উত্তর দেওয়া দিচ্ছে। এটা ফালতু জিনিস। আমি তো বারবার বলছি এডুকেশন সিস্টেম ফালতু হয়ে গেছে, কেউ শুনছে না, গায়ে লাগছে। ফলে কী হলো, আজকে একটা দেখছি ভদ্রলোক আমাকে বারবার লিখছেন, হ্যাঁ আমার ছেলে নরেন্দ্রপুর থেকে পাস করার পর এখানে বিটেক, এখানে এমবিএ, এখানে পিএইচডি, এখানে এমটেক, এখানে এমবিএ করেছে, এবার কি পিএইচডি করতে হবে, চাকরি পাচ্ছে না। কোত্থেকে পাবে দাদা? ডিগ্রি কলেজ হলে আজকাল কেউ চাকরি দেবে না। এই যে আপনি আমার কাছে এসছেন চাকরি খোঁজার জন্য, আপনার ছেলে আমাকে ডিরেক্ট লিখছে না যে তার চাকরি দরকার, তার কী সমস্যা, সে কী করবে। অর্থাৎ আপনার ছেলে জানেই না কী করে চাকরি খুঁজতে হবে। আপনি বাবা হয়ে তার জন্য চাকরি খুঁজছেন। তো হু ইজ গোয়িং টু গিভ হিম দ্য জব? কারণ আলটিমেটলি ওই ছেলেটা যখন কাউকে কাজ যাবে না কোথাও, তাকে তো সেই কোম্পানিতে খুঁজতেই হবে। অর্থাৎ সেই ছেলেটা নিজের মোটিভেশনই নেই। তাকে আপনি এমবিএ এমটেক সব কিছু করিয়েছেন নিজের পকেটের টাকায়। তা আপনি যদি এখন ছেলেকে গাধা তৈরি করেন, ছেলে সে নরেন্দ্রপুর থেকেই করুক আর যেখান থেকে বিটেক করুক, আলটিমেটলি তো এগুলো গাধা। ওরা তো হয় না। আলটিমেটলি বারবার করে বলছি, একটা মেন জিনিস হচ্ছে কগনিটিভ ক্যাপাবিলিটি আর হান্টিং স্পিরিট, অর্থাৎ শিকার করার ক্ষমতা। হরিণ ছুটে যাচ্ছে, বাঘের মতো ক্ষিপ্রতায় তাকে হান্ট করতে হবে। দ্যাট ইজ বিজনেস, দ্যাট ইজ জব। সেটাই বিজনেস, সেটাই চাকরি। সে হান্টিং ক্যাপাবিলিটি কি এইসব বিটেক এমটেক এমবিএ করে তৈরি হয় নাকি? কিচ্ছু করে তৈরি হয় না। হান্টিং না করতে পারলে সে সায়েন্সই নিয়ে পড়ুক আর যাই করুক না কেন, ওই হান্টিংটা হচ্ছে মেন জিনিস। আমি তো এই নিয়ে আমার চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে যান, কেন একটা আপনার ছেলেকে শিকারি হতে হবে, কেন বর্তমান সিস্টেম আপনার ছেলেকে শিকারি হওয়া শেখাচ্ছে না। আমি অনেক ছেলে দেখেছি আইটিতে পাস করেছে। আপনি দুটো জিনিস দেখবেন, ধরুন কেউ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করলো কোনো ছেলে, কিন্তু ছেলেটার মধ্যে প্রচণ্ড হান্টিং স্পিরিট আছে। অর্থাৎ সে সফটওয়্যার কোথায় কী লেটেস্ট হচ্ছে পাচ্ছে, কোথায় কী চাকরি কী উদ্ভূত হচ্ছে সব খবর রাখে। আর একটা ছেলে দেন যে সে হয়তো এমনিতে পড়াশোনায় ভালো, আইআইটিতে পেয়েছে, এই করেছে, বিটেক করেছে। আমি দেখেছি যে 10 বছর বাদে যে ছেলেটার হান্টিং স্পিরিট ভালো, ফোর্থ ইয়ার একটা ফালতু ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করেছে, তার স্যালারি আমি দেখেছি 1 কোটি টাকায় পৌঁছে গেছে। আর আইটি ছেলেটা হয়তো তখনও 20 লাখ 25 লাখ টাকার স্যালারিতে একটা জায়গায় ম্যানেজার হিসেবে গড়াগড়ি খাচ্ছে। অর্থাৎ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেটা আইটির থেকে যে 4 গুণ, বেশি না 4-5 গুণ স্যালারি পেয়েছে, আমি অসংখ্য উদাহরণ দেখেছি। কারণ এই হান্টিং স্পিরিট আছে। হান্টিং স্পিরিট না থাকলে কিছু হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটাই আসল জিনিস। ওটা যদি না থাকে, ফালতু আপনার ছেলে ওই নরমুণ্ড মালার মতো সার্টিফিকেটের মালা ঝুলিয়ে বুলশিট, নোবডি কেয়ার্স।